আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় যুবক বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন অন্য যুবক ভাইদের কাছে আমার এই বার্তাটি পৌঁছায়। প্রিয় দিনী ভাই, আপনারা জানেন নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, তেমনি ভাবে ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে। ঈমান ভঙ্গের 10টি কারণ, এর মধ্যে অন্যতম একটি কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই কারণটি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহানায় আমাদের জন্য কি বার্তা দিয়েছেন, আসুন আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুত্তাকি, তোমরা যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা মুসলমান, তোমরা আমার শত্রু, আমার দুশমন এবং তোমাদের দুশমনের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, তাদের সাথে সুসম্পর্ক করো না, তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে ভালোবেসো না, তাদেরকে সাপোর্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলেন, ওমাই ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। যদি তোমরা এই কাজ করো, তাহলে তোমরা যদি তাদেরকে বন্ধুত্ব রূপে গ্রহণ করো, তাদেরকে অনুসরণ করো, তাহলে বুঝতে হবে সে দিন থেকে বিচ্যুত হয়ে গিয়েছো, এবং এই কাজটা যারা করবা তারা দিন থেকে সরে যাবা, অর্থাৎ আপনার ঈমান ভেঙে যাবে, আপনার ঈমান চলে যাবে। ইহুদি খ্রিস্টান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদের দুশমন এবং আল্লাহর দুশমন। এদেরকে আমরা যারা আজকে সাপোর্ট করি, এদেরকে ভালোবাসি, অবশ্যই আমরা যারা না জেনে করেছি, আমরা আমাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমাশীল, আমরা তওবা করে নিব। কিন্তু আজকের এই বার্তাটি আপনি পাওয়ার পরে আমি আশা করব সামনে আর্জেন্টিনা ব্রাজিলকে আর কখনোই সাপোর্ট করবেন না, কখনোই তাদেরকে ভালোবাসবেন না। আমি গত 2 দিন আগে একটি ফেসবুক একটি ভিডিও দেখলাম, যেখানে এক যুবক বলতেছে যে মেসি আমার আব্বা। সাংবাদিক প্রশ্ন করতেছে যে আপনার জন্মদাতা বাবা থেকেও কি বেশি ভালোবাসেন আপনি মেসিকে? সেই যুবক উত্তর দিচ্ছে যে হ্যাঁ, সে তার জন্মদাতা বাবার থেকেও বেশি ভালোবাসে মেসিকে। এরকম যুবক আমার দেশে লাখো লাখো আছে। প্রিয় যুবক বন্ধু, আপনারা আজ থেকে যারা আপনার এই ভিডিওটি দেখতেছেন, এটা আমার বানানো কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন, আমরা যারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করব, তাদেরকে ভালোবাসবো, তাদের গুণগান গাইব, তাদেরকে অনুসরণ করব, আমরা আমাদের ঈমান হারাবো, ঈমান থেকে বিচ্যুত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরাতুন নিসার 144 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা যারা মুমিন, তোমরা মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করো, মুমিনদের সাথে সম্পর্ক স্থাপন করো, মুমিনদেরকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই সে তাদের মধ্যেই গণ্য হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত যারা আর্জেন্টিনা ব্রাজিলের অন্ধভক্ত হয়ে আছি, আমার দেশে তো আমার মনে হয় লাখো লাখো যুবক আছে এবং যুবতী বোনেরাও আছেন যারা এই আর্জেন্টিনার জন্য জীবন দিতে পারেন, আর্জেন্টিনাকে এত ভালোবাসেন, আর্জেন্টিনার মেসিকে ভালোবাসেন। ভাই, আমাদের আগে দেখতে হবে আমাদের ঈমান। মনে রাখবেন, এই দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা অনেকেই জানি যে আমার ঘরের পাশে শত্রু আছে, আমার বাড়িতেও আমার শত্রু আছে, যাদের সাথে ঝগড়া করি, যাদের সাথে মনোমালিন্য, আসলে তারা আমাদের শত্রু না।
মূলত আমাদের শত্রু হচ্ছে, মুমিনের কাছে শত্রু হচ্ছে, ইমানদারের কাছে শত্রু হচ্ছে খ্রিস্টান ইহুদিরা। আপনারা জানেন আর্জেন্টিনার যে রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু ইহুদিবাদের বড় একজন নেতা বলে ঘোষণা দিয়েছেন, যে ইহুদিদের কারণে ফিলিস্তিনে আমার হাজারো লাখো মুসলমানদের রক্ত ঝরেছে, হাজারো শিশু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই ইহুদিদেরকে আমরা কিভাবে ভালোবাসতে পারি, সেই ইহুদিদেরকে কিভাবে সাপোর্ট করতে পারি, তাদের গুণগান কিভাবে গাইতে পারি? আপনারা হয়তো অনেকে বলবেন যে হুজুর আমরা তো খেলা দেখি, আমরা তো খেলা সাপোর্ট করি, আমাদের সাথে তো তাদের সাথে অন্য কোনো দুশ্মনী নেই। ভাই, আপনি যেভাবেই বোঝাতে চান না কেন, এটা স্পষ্ট কথা, কোনোভাবেই আপনি তাদের গুণগান গেতে পারবেন না, কোনোভাবেই তাদের পক্ষে কথা বলতে পারবেন না, তাদেরকে ভালোবাসতে পারবেন না। যদিও মূলত এমনিতেই ফুটবল এগুলো হচ্ছে জুয়ার আসর, এটা তো এমনিতেই ঘৃণার বিষয়, কিন্তু আমার মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসবে, বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের গুণগান গাইবে, তাদের পক্ষে কথা বলবে, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে সরে যাবে, তারা ঈমান থেকে সরে যাবে। আপনারা যারা এতদিন পর্যন্ত যে যুবকরা না জেনে করেছেন, হয়তো বা এতদিন আপনারা এই মেসেজটা জানতেন না, যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে যারা